পদবতী নেই, সমস্যা নাই, একটা কথা শুনবো। বিশ্বসী মহোদয় আছেন এবং যারা এই পর্যায়ে আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, কষ্ট করে পুস্তকের জন্য। আর সামনে যারা আছে সবচেয়ে মূল আকর্ষণ যারা কাজ করে যাদের নিয়ে আমাদের কাজ, তারা হলো বিভিন্ন ডোনার ক্লাবের সদস্যবিন্দু, পরিচালক বিন্দু যারা এসেছেন। আমি প্রত্যেকটি নাম প্রায় জেনে গেছি, তারপরে এখন আর ওইভাবে প্রত্যেককে সিলেকশন করার সময় নাই। তো সবাইকে আমার অন্তর থেকে সেলিব্রেশন জানাই। আপনার আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখন ব্যাপারটা লোক কম, এই নিয়ে কতজন যে কথাই বললেন যে আমাদের রাজু ভাইয়ের সমস্যা বুঝতে আসলে বেশি, আসলে আমিও মনে করি কেন বেশি মনে করি যে অনেক লোক জড়ো হয়, অনেক লোক জড়ো হয়, 1 ঘন্টা 4 ঘন্টা মিটিং শেষ করে চলেও যায় হয়ে গেল। আর এখানে যারা আন্তরিকভাবে বসে আছেন, লোক কম হলেও আসলে ফাঁকা জায়গায় তো লোক ছিল, ফাঁকা জায়গায় তো লোক কম দেখা যাচ্ছে, ঘরের ভিতরে এই লোকগুলি অনেক লোক। তো যাক, সেই দিক দিয়ে আমার কোনো ভেজিটেবল নাই। যারা কাজ করতে চায়, কাজ করে, তারা এসেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, উৎসাহিত করছি। তারা আমাদের এখানে এসে যতটুকু আদর আপ্যায়ন পাচ্ছেন, স্যাটিসফ্যাকশন প্রকাশ করছেন, এতে করে আমাদের গোল পূর্ণ হয়েছে বলে আমি মনে করি। হ্যাঁ, আর মানুষের জন্য যে কাজ করে, এটা তো আমরা যারা কাজ করেন তারাই বুঝে দিয়েছে, কাজ করি বুঝে দিয়েছে, কথায় না কাজে বিশ্বাস করে দিয়েছেন মানুষের জন্য কাজ করে। যে পর্যায়ে যারাই আমার সন্তান সহ আমার ভাইয়ের মতন যারা এসেছেন, সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আর বিশেষ কথা কি, এই রক্তদানের ব্যাপারটা যারা ওই যে একবার দিয়েছে সে বারে বারে দেয়, এই কথাতে আসলে আমি এটা অগুণী মানুষ, তো আমি নিজের কথা বলতেও পারিনি, আমার নাইও পারেনি। তো আমি একটা কথা আমি মেসেজ দিই আপনাদের, বারে বারে দেয়, এটার আমার বাসাতে থাকতে প্রমাণ রয়েছে। কারণ আমার 2 ছেলেদের নেগেটিভ গ্রুপে, কিন্তু এই নেগেটিভ একদম ও নেগেটিভ, আমিও সেই নেগেটিভ। নেগেটিভ হওয়াতে আমার কোথায় বলে যে এই নেগেটিভ করলে বাইসাইকেলই হবে, আর অগণ্য ঘটনা করছি, যা অগণ্য ঘটেনি। আর সবচেয়ে বড় কথা কেমন করে দেয়, আমার ছোট ছেলে পরীক্ষা ইংলিশ পরীক্ষা হচ্ছে, একবারে ফাইনাল পরীক্ষা, তো এই পরীক্ষা দিয়ে শেষ হলো, ও আর নাই। ওকে আমরা ফোন দেওয়া বন্ধু, ওর মিসেসকে বলো, মেয়ে তুমি ফোন দাও, তো তোমার ফোন ধরবি, তো ওকে তাও তো ধরে না। যাও, শেষ অবধি কি হয়েছে, ও বলতেছে যে 3 মাস পার হয়ে 4 মাস পার হয়ে গেছে, আমার কাছে অপরাধ বোধ হচ্ছে যে আমার এনার্জি রক্তের জন্য অভাবে হতে কারো সমস্যা হচ্ছে। ওই জন্য আমি সন্ধানীতে, ঢাকা মেডিকেল সন্ধানীতে কানেক্ট করলাম যে কাজ লাগবে, তাকে জানাও, আমি আনি দিচ্ছি। তো যাই হোক, সেটা দিয়ে যখন বাড়িতে আসলো, খুব দুর্বল শরীর নিয়ে আমরা তাকে খাওয়ালাম, তো আমরা উৎসাহিত করলাম, নিরাশ করলাম না, ভুল দিলাম না, কেউ না। এবং তারা এই কাজ করে যাবে, আমি যতদিন তারা যতদিন করে যাবে, এই প্রত্যাশা আমি তাদের কাছে রাখছি, আপনাদের কাছে ওটা করলাম। যেহেতু আমার তো বয়স পার হয়েছে, আমার ডায়াবেটিস আছে, আমি রক্ত না দিতে পারলে তারা দিতে। আপনাদের সাথে আমরা কিভাবে ফ্যামিলি নিয়ে আসি, বুঝছেন, ফ্যামিলি নিয়ে আসি, অতএব আপনাদের আর পিছিয়ে থাকার সুযোগ নাই। যদি কেউ বলে যে সঙ্গী সাথী না পাওয়া যায়, তাহলে কি বলা হয়, যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলে যাবে। তো রাজীব ভাই বুঝিয়েছেন, আমার রাশিদুল, আমার সোনার বাণী ছোট আমার ভাই, আমার নিজের বড় ভাই বসে আছে, এই ভাইগুলা এমনভাবে আপনাদের বুঝিয়েছে, বুঝেছে। তো আমি খালি একটা কথা বলতে পারবো যে আপনারা নিরাশ হয়েন না, হতাশায় ভুগবেন না। আপনাদের পাশে স্বেচ্ছাসেবকরা রয়েছে, মঞ্চে যারা রয়েছে তারা তো অনেকেই ইয়ং আছে এবং মতবদ্ধ করেছে। তারা এমনভাবে বলেছে যে আপনাদের সাথে আছে, এই বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ বিনির্মাণ করবার জন্য আপনাদের আমার মনে হয় প্রতিজ্ঞাবদ্ধতা আছে, আমি মনে করি। দায়বদ্ধতা থেকে আমিও আপনাদের সাথে যতদিন আসতে থাকবো, এই স্বতন্ত্রের জন্য থাকবে। আমার এলাকা আরও প্রথম হয়েছে আমাদের উৎসবে, ওটা ওরা মেনশন করছে, যারা যারা রক্ত দেয় সবাইকে ধন্যবাদ জানাই। এবং যতদিন আল্লাহ বাঁচে রেখে আমি সাথে থাকবো, কর্তব্য সম্পর্কে পারি সময় দিয়ে আমি সহযোগিতা করবো। আপনারা আমার জন্য দোয়া করেন। আর যারা রক্তযোদ্ধা রয়েছে, আমার রাজুল ভাই সহ আর যারা অন্যান্য এই থেকে আসছেন, অনেক ভালো কথা বলছেন, সবার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই। সবাই একে অন্যকে দোয়া করবেন, আমরা বাংলাদেশে বিনির্মাণ করবার জন্য, সুস্থ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য প্রতি দরকার। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।